জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আন্দোলনের সুফল ধরে রাখতে প্রয়োজন নির্বাচন বলেছেন জয়নুল আবদিন। এরপর জানিয়ে দিব স্বাস্থ্য ভালো রাখার জন্য আস্তে আস্তে খেতে বলেছি, ভাইরাল ভিডিওর ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা। এদিকে স্বৈরাচার পালালেও এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে বলেছেন খন্দকার মোশাররফ। আরো জানিয়ে দিব শেখ হাসিনার পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ। সর্বশেষ জানিয়ে দিব ভারতের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেয়া হচ্ছে বলেছেন রাব্বানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলনের সুফল ধরে রাখতে প্রয়োজন নির্বাচন বলেছেন জয়নুল আবদিন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সব সমস্যার সমাধান হবে নির্বাচনের মাধ্যমে। আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে সুফল পেয়েছি সেটিকে ধরে রাখতে হলে প্রয়োজন নির্বাচন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় একথা বলেন তিনি। স্মরণ সভার আয়োজন করে খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে জয়নুল আবদিন বলেন, আপনাকে তো ১৮ তলা পর্যন্ত হাঁটিয়ে উঠিয়েছে শেখ হাসিনা। আপনিও তো বলেছিলেন হাসিনা ফ্যাসিস্ট, কিন্তু ফ্যাসিস্টকে রুখতে এই মুহূর্তে প্রয়োজন ঐক্য। আপনি বলেছেন আপনি যখন সব দলকে একসঙ্গে দেখেন তখন আপনার নাকি সাহস বেড়ে যায়, আর যখন একা হয়ে যান তখন নাকি নিরাশ হয়ে যান। নিরাশ হওয়ার কিছু নেই। জয়নুল আবদিন ফারুক বলেন, দল হবে, কিংস পার্টি হবে, আরো নতুন দল হবে, তাতে আমাদের কিছু আসে যায় না। আপনি বিশ্ব দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনি কারো কথায় কান না দিয়ে স্পষ্টভাবে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ও ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আকবর হোসেন বাবলু। এ সময় খন্দকার দেলোয়ার হোসেনের অন্যান্য সন্তানরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ভালো রাখার জন্য আস্তে আস্তে খেতে বলেছি, ভাইরাল ভিডিওর ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা। আস্তে আস্তে ভোগ করুন, একদিনে সব খেয়ে ফেলবেন না, ধীরে চললে অনেক দূরে যাওয়া সম্ভব। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন কথা বলেন। তার এ বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হওয়ায় তিনি আজ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। মঙ্গলবার 18 মার্চ এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি স্বাস্থ্য ভালো রাখার জন্য নেতাকর্মীদের আস্তে আস্তে খাওয়ার পরামর্শ দিয়েছি। তিনি আরো বলেন, গত 10 তারিখে আমার নির্বাচনী এলাকা চরফেশন ও মনপুরায় যাই। সেখানে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে পার্টির হাইকমান্ডের নির্দেশে আমি আমার বাসভবনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করি। তারপর 11 তারিখে মনপুরায় যাই। সেদিন মনপুরা যাওয়ার প্রাক্কালে আমার বাসভবনে আমার কিছু নেতাকর্মী সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। তখন ড্রয়িং রুমে বসে আমি কিছু কথা বলি। আমি নেতাকর্মীদের স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকা ও ভালো থাকার পরামর্শ দিয়েছি এবং দেশের সব নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চেয়েছি, যাতে সবাই ধীরস্থিরভাবে রাজনীতি করে। রাজনীতিতে অস্থিরতার কোনো জায়গা নেই। সবাইকে ধৈর্য ধরতে হবে এবং নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। বেশি বেশি খাবেন না, কম কম খাবেন। তিনি রাজনীতিকে ম্যারাথন দৌড়ের সঙ্গে তুলনা করে বলেন, রাজনীতি দীর্ঘমেয়াদী একটি পথ চলা। এখানে অনেক দূরে যেতে হয়, ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। যদি জোরে দৌড় দেন তাহলে মাঝপথে হোঁচট খেয়ে পড়ে যাবেন। আমি নেতাকর্মীদের শুধু পরামর্শ দিয়েছি যাতে তারা ধৈর্য ধরে স্থিরভাবে রাজনীতিতে এগিয়ে যায়। হঠাৎ করে কেউ কেউ নেতা হতে লাফ দিয়ে উপরে উঠতে চায়, তারপরে ধপাস করে পড়ে যায়। এমনটা যেন না হয়। ধীরে স্থিরভাবে আগালে সেটা টেকসই হয়। তাই বলেছি, ধীরে ধীরে রাজনীতিতে এগোতে হবে। স্বৈরাচার পালালেও এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে বলেছেন খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গত 16 বছরে মানুষ ভোটের অধিকার পায়নি, সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফিরিয়ে দেবে। যারা স্বৈরাচারী ছিল তারা পালিয়ে গেছে, কিন্তু তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। দোয়া ও স্মরণ সভার আয়োজন করে খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল স্মরণ করিয়ে দিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে বুঝি। আপনারা অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে।
তিনি বলেন, বিগত ১৬ বছরের শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশের জনগণ যে আন্দোলন করেছিল সেটির চূড়ান্ত ফসল হচ্ছে ২৪ সালের জুলাই আগস্ট। ওই আন্দোলনের প্রেক্ষিতে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে ও তার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এটা গত ১৬ বছরের আন্দোলনের ফসল। শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৩১টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার আদালত। এসব ব্যাংক হিসাবে ৩৯৪,৭,৭২,৮০৫ টাকা জমা রয়েছে। এ নিয়ে শেখ হাসিনা পরিবারের মোট অবরুদ্ধ টাকার পরিমাণ দাঁড়ালো ১,৪৯,৬৫,৭২,১১৮ টাকা। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মনিরুল ইসলাম। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্টরা বর্ণিতরা অ্যাকাউন্টের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে হিসাবসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। এর আগে গত ১১ মার্চ শেখ হাসিনা তার স্বার্থ সংশ্লিষ্ট ও পরিবারের সদস্যদের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। ভারতে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেয়া হচ্ছে বলেছেন রাব্বানি। সম্প্রতি ভারতের নাগপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেওয়ার লক্ষ্যে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে বলে এক বিবৃতিতে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানি। মঙ্গলবার ১৮ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।